2004 সালে ডক্টর মারিয়া বেনেট ক্রিসমাসের ছুটিতে থাইল্যান্ডের খাওয়ালেকে যান। তিনি তার স্বামী হেনরি এবং 3 পুত্র লুকাস, থমাস এবং সাইমনকে তাদের সঙ্গে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তারা থাইল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত নতুন অর্কিড বিচ রিসোর্টে থাকতে শুরু করেন। হোটেলের গাইডের সহায়তায় তারা রিসোর্টের আশেপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকেন। সেই রাতে পরিবারটি একসঙ্গে রাতের খাবার খেয়ে একটি অবিস্মরণীয় ক্রিসমাস দিন উদযাপন করেন। রাতের খাবারের পর তারা শত শত ফানস উড়িয়ে দেয় এবং অন্য পর্যটকদের সাথে অসাধারণ ছুটির আনন্দ উপভোগ করে। পরের সকালে হেনরি এবং মারিয়া তাদের সন্তানদের জাগিয়ে তোলে যাতে তারা তাদের নিজ নিজ ক্রিসমাস উপহার খুলতে পারে। এরপর তারা রিসোর্টের কাছে সৈকতে সূর্য স্নান করে, একসাথে বল খেলে এবং সুন্দর প্রবাল প্রাচীর দেখতে স্কুবা ড্রাইভিং করে। হেনরি এবং তার সন্তানরা পুলে খেলতে থাকে এবং মারিয়া একটি বই পড়ে বিশ্রাম নেয়। হঠাৎ উপকূল থেকে একটি শক্তিশালী বাতাস এসে মারিয়া যে কাগজটি পড়ছিল তা উড়িয়ে নিয়ে যায়। ঠিক সেই সময়ে বিশাল ভারত মহাসাগরের সুনামি এলাকা প্লাবিত করে। সৌভাগ্যক্রমে মারিয়া একটি গাছ ধরে থাকতে সক্ষম হন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পান যে লুকাস তার কাছেই পানির স্রোতে ভেসে যাচ্ছে এবং আতঙ্কে চিৎকার করছে। সেই কারণে তিনি তার গ্রিপ ছেড়ে দেন এবং লুকাসের কাছে সাঁতরে যান। যদিও তাকে একটি গাছের শাখায় আঘাত পেতে হয়, লুকাসও তার গ্রিপ ছেড়ে দেন এবং অবশেষে তার একটি জায়গায় একত্রিত হতে সক্ষম হয়। দুর্ভাগ্যক্রমে উপকূল থেকে আরেকটি ঢেউ আসার কারণে তাদের আবার আলাদা হয়ে যেতে হয়। মারিয়া এবং লুকাস অবশেষে সুনামির পর ভেসে উঠতে সক্ষম হয় এবং একে অপরকে খুঁজে পায়। তবে মারিয়া গুরুতর আহত হন। তারা সাহায্যের জন্য উপকূলে চলে যায়, কিন্তু তাদের চারপাশে কাউকেই খুঁজে পায় না। লুকাস আরেকটি সুনামি ঢেউয়ের চিন্তা করে একটি বড় গাছে ওঠার পরামর্শ দেয়। তবে তার আগেই মারিয়া হঠাৎ একটি শিশুর সাহায্যের জন্য চিৎকার শুনতে পায়। তারা অবশেষে ধ্বংসাবশেষ থেকে শিশুটিকে উদ্ধার করে। তার নাম হচ্ছে ড্যানিয়েল। তারা একসঙ্গে একটি বড় গাছে ওঠার চেষ্টা করে এবং সাহায্যের অপেক্ষায় থাকে। পরিস্থিতি শান্ত হলে পানি ধীরে ধীরে সরে যেতে শুরু করে। সুনামি ঘরবাড়ি ধ্বংস করে, গাছপালা উপড়ে ফেলে এবং অনেক প্রাণ কেড়ে নেয়। সৌভাগ্যক্রমে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে এবং তাদের ক্ষত চিকিৎসা করে, তাদের পোশাক পরিবর্তন করে দেয়। মারিয়া উচ্ছ্বাসের সাথে তাদের ধন্যবাদ জানায়। এরপর তার একটি গাড়িতে করে টাকুয়া পা শহরের হাসপাতালে স্থানান্তরিত হয়। এদিকে লুকাস তার মায়ের ওপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে থাকায় ড্যানিয়েল যাত্রাপথে তাদের থেকে আলাদা হয়ে যায়। হাসপাতালে লুকাস অনেক মানুষকে দেখতে পায় যারা সুনামির কারণে গুরুতর আহত হয়েছে। তাই তিনি তার মায়ের খোঁজ করেন, যাকে চিকিৎসার জন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। মারিয়া কাঁপতে থাকে এবং লুকাসকে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য বলে। সৌভাগ্যবশত একটি ডাক্তার এসে তার ক্ষতের চিকিৎসা শুরু করেন। চিকিৎসার পর মারিয়া লুকাসকে অন্যদের সাহায্য করতে বলেন, কারণ তিনি দেখেন যে সব ডাক্তার এবং নার্স হাসপাতালে ব্যস্ত রয়েছেন। লুকাস প্রথমে নারাজ হয়, এর মানে তাকে তার মায়ের কাছ থেকে আলাদা হতে হবে, কিন্তু মারিয়া তাকে আশ্বস্ত করেন যে তিনি ভালো থাকবেন। অবশেষে লুকাস রাজি হয়। লুকাস কক্ষে বিভ্রান্ত হয়ে বাইরে বেরিয়ে আসে এবং একজন ব্যক্তির সাথে দেখা করেন যিনি তার ছেলেকে খুঁজছেন। লুকাস তাকে সাহায্য করতে রাজি হয় এবং হাসপাতালের চারপাশে সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে। কিন্তু অনেক মানুষই তাদের সাহায্য চায়, তাদের হারানো পরিবারের সদস্যদের খুঁজে পেতে। এমনকি তাকে ছোট একটি নোটবুকে নাম লিখে রাখতে হয়। অনেক খোঁজার পর সে অবশেষে সেই ছেলেটিকে খুঁজে পায় যিনি প্রথম ব্যক্তির ছেলে ছিলেন। এরপর সে ছেলেটিকে জানায় যে তার বাবা তাকে খুঁজছে। অবশেষে দুজনেই পুনর্মিলিত হয় এবং খুশি হয়। এরপর লুকাসের হঠাৎ তার মায়ের অবস্থা মনে পড়ে এবং কক্ষে ফিরে আসে, কিন্তু তার মা কক্ষে নেই, যা তাকে চিন্তিত করে তোলে, বিশেষত যেহেতু তার মায়ের অবস্থা এখনও ভালো না। তাছাড়া তার মায়ের বিছানায় অন্য একজন রোগী থাকায় লুকাস আরও উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে একজন নার্স তাকে শান্ত করেন এবং একটি শিশু আশ্রয় নিয়ে যান। নার্স লুকাসের পরিচয় জানতে চান যাতে তার পরিবারকে সহজে খুঁজে পাওয়া যায়। অন্যদিকে হেনরি এবং 2টি ছোট ছেলে একটি সৈকতের হোটেলে বেঁচে থাকে এবং একসাথে থাকে। তিনি তারপর থমাস এবং সাইমনকে স্থানীয় সাহায্যকারী দলের সাথে যোগ দিতে এবং একটি পাহাড়ের আশ্রয়ে শরণার্থীর মতো থাকার জন্য রাজি করান। এদিকে হেনরি রিসোর্টের ধ্বংসাবশে মারি এবং লুকাসকে খুঁজতে থাকেন। প্রথমে থমাস রাজি হন না এবং তার বাবার কাছ থেকে আলাদা হতে চান না, কিন্তু হেনরি ধীরে ধীরে তাকে বোঝান যে তাকে তার ছোট ভাইকে দেখাশোনা করতে হবে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে যতক্ষণ না তাদের বাবা তাদের কাছে পৌঁছান। হেনরি একা খোঁজ চালিয়ে যেতে গিয়ে হঠাৎ ধ্বংসাবশে হোঁচট খেয়ে পড়ে এবং আরও আহত হন। সৌভাগ্যক্রমে একজন পথচারী তাকে উদ্ধার করে এবং
অন্যান্য বেঁচে যাওয়া মানুষের সাথে সবচেয়ে কাছের বাস স্টেশনে নিয়ে যায়। সেখানে পৌঁছে হেনরি এবং অন্যান্য বেঁচে যাওয়া মানুষ তাদের কঠিন দুর্ভোগের গল্প শেয়ার করে। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তাই তারা তাদের পরিবারকে যোগাযোগ করতে পারছিল না। তবে কার্ল নামের একজন ইউরোপীয় পর্যটক, যিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, হেনরিকে তার সেলফোন ব্যবহার করতে দেন, যাতে তিনি তার স্বজনদের ইংল্যান্ডে ফোন করতে পারেন। হেনরি তার দুঃখ প্রকাশ করেন এবং মারিয়ার বাবা মাকে আশ্বস্ত করেন যে তিনি তার পরিবারকে খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এরপর কার্ল স্বেচ্ছায় হেনরির সাথে মারিয়া ও লুকাস এবং তার পরিবারের খোঁজে যোগ দেন, যারা সুনামির সময় সৈকতে ছিল। এদিকে নার্স লুকাসকে নিয়ে যান মৃত মহিলাদের রুমে তার মাকে চিহ্নিত করার জন্য, যা সম্ভবত তার মায়ের হতে পারে। তবে লুকাস কোনোটি শনাক্ত করতে পারেন না, তাই তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয় এবং অবশেষে তার মায়ের সাথে পুনর্মিলিত করা হয়, যাকে আইসিইউতে একটি ব্যক্তিগত কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে। নার্স দুঃখ প্রকাশ করে জানান যে মারিয়ার বুকের ক্ষত সারাতে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে এবং তার চিকিৎসার কাগজপত্র অন্য কারোর সাথে মিশে গিয়েছিল। হাসপাতালে অপেক্ষার সময় লুকাস হঠাৎ দেখতে পান যে ড্যানিয়েল তার বাবার সাথে পুনর্মিলিত হয়েছে। এটি দেখে লুকাস খুবই খুশি হয় এবং সে এটি তার মাকে জানাতে চায়। তবে মারিয়া তার পায়ের ক্ষত সম্পর্কে জানত না, তাই লুকাস নার্সকে জানায় যে তার মায়ের আঘাত আরও গুরুতর হয়ে উঠেছে। নার্স তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবে এবং মারিয়ার শিগগিরই অপারেশন করা হবে। এদিকে হেনরি এবং কার্ল বিভিন্ন জায়গায় তাদের পরিবারের খোঁজ করতে থাকেন, কিন্তু এখনও তাদের খুঁজে পাওয়া যায়নি। অবশেষে তারা টাকুয়ার পা হাসপাতালে পৌঁছায়, কিন্তু ড্রাইভার হেনরিকে পরিবার খুঁজে পেতে মাত্র 5 মিনিট সময় দেন। তারপর তারা অন্য আশ্রয়কেন্দ্রে চলে যাবে। কার্লও তার পরিবারের সদস্যদের নামসহ একটি কাগজ হেনরিকে দেন, আশা করেন যে তিনিও তাদের খুঁজে পাবেন। হেনরি তার পরিবারের খোঁজে যখন ব্যস্ত, লুকাস দূর থেকে তার বাবাকে চিনতে পারে যখন সে তার মায়ের জন্য পানি খুঁজছিল। সে তাড়াতাড়ি তার বাবার দিকে দৌড়ায়, কিন্তু ততক্ষণে হেনরি গাড়িতে ফিরে গেছে। একই সময়ে থমাস এবং সাইমনকে বহন করে একটি গাড়িও হাসপাতালের বাইরে থামে এবং সাইমন প্রস্রাব করার জন্য গাড়ি থেকে নেমে যায়। লুকাস, যে এখনও ভিড়ের মধ্যেও তার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করছে, সে হতাশ হয়ে পড়ে এবং যত জোরে সম্ভব চিৎকার করতে থাকে। অপ্রত্যাশিতভাবে তার চিৎকার শুনে থমাস এবং সাইমন, যারা তখন গাড়িতে ফিরে যাচ্ছিল, তারা গাড়ি থেকে নামে এবং পুনর্মিলিত হয়। শুধু তাই নয়, তাদের বাবা হেনরিও তাদের 3 জনকে একসঙ্গে খুঁজে পান। এরপর লুকাস তাদের জানায় যে মারিয়া হাসপাতালে আছেন এবং তার পায়ের অপারেশন সম্পর্কে তাদেরকে জানায়। তারা সঙ্গে সঙ্গে তার কক্ষে যায় এবং হেনরি তার স্ত্রীকে আশ্বস্ত করেন যে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন। এরপর একজন নার্স হেনরির পরিবারের কাছে এসে জানায় যে তারা মারিয়ার অপারেশনের জন্য প্রস্তুত। পরিবারের সবাই মারিয়াকে অপারেশন রুম পর্যন্ত সঙ্গ দেয় এবং তাকে উৎসাহিত করতে থাকে। এদিকে মারিয়া আরেকজন রোগীকে দেখে অনুপ্রাণিত হয়, যে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যখন মারিয়া ঘুমিয়ে পড়েন, তখন তার মনে পড়ে কিভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং কিভাবে পানির উপরে উঠে এসেছিলেন। যখন তিনি অপারেশন থিয়েটারে ছিলেন, লুকাস তার বাবাকে জানায় যে তার মাকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে হবে। তারা ধৈর্য ধরে অপেক্ষা করে অপারেশন সফল হওয়ার জন্য, এমনকি বাইরে ঘুমিয়েও কাটায়। পরের দিন হেনরি লুকাসকে জানায় যে অপারেশনের পর তারা বাড়ি ফিরে যাবেন। পরিবারটি মারিয়ার আরও চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স বিমানে করে সিঙ্গাপুরে চলে যায়। সেখানে তারা বিমা কোম্পানির একজন প্রতিনিধির সাথে দেখা করে, যিনি তাদের আশ্বস্ত করেন যে সবকিছু ঠিকভাবে পরিচালিত হবে। লুকাস পরে তার মাকে জানায় যে ড্যানিয়েল তার বাবার সাথে নিরাপদে রয়েছে। এটি শুনে মারিয়া তার চারপাশের মানুষদের জন্য ভালো কাজ করার জন্য তার উপর গর্বিত হন। যখন প্লেনটি উঠতে শুরু করে, মারিয়া জানালা দিয়ে তাকিয়ে থাইল্যান্ডের সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকেন। এর মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।